আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো। আমি আজকে আপনাদেরকে একটা এমন জায়গায় নিয়ে এসেছি যেটা একটা জমিদার বাড়ি। বর্তমানে এটা কলেজ। এটা মুড়াপাড়া জমিদার বাড়ি ছিল, এখন বর্তমানে মুড়াপাড়া ডিগ্রি কলেজ। যখন দেশ ভাগ হয় তখন জমিদাররা যাওয়ার সময় এই বাড়িটা কিনে রাখে তখনকার মুসলিম ধনাঢ্য ব্যবসায়ী আলহাজ গুলবক্স ভূঁইয়া। তখন তারপরে এটাকে উনি কলেজের জন্য দিয়ে দেয়। তো এটা তখন থেকে এটা তারপরে এটা অনেক ঘুরে ফিরে অনেক কিছু হয়, পরে এটা বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়। আর এটার কারুকাজ দেখেন কত সুন্দর, এটার ডিজাইনিং বিশাল একটা এরিয়া জুড়ে এই কলেজ ভবনটা বিশাল। এটা পুরানো একটা ভবন, নতুন কিছু ভবন তৈরি হয়েছে। দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে সামনে মাঠটাতে। তো এটা একটা রহস্যময়। এখন এটা সবাই মুড়াপাড়া কলেজ হলেও এটাকে জমিদার বাড়ি নামে সবাই চিনে থাকে। এটার ডিজাইন কারুকাজগুলো অনেক সুন্দর। এখানে আমি অনেকবার এসেছি, রাত হোক দিন হোক। রাতে আসলে গা ছমছম করে। দুটা এখনও বাঘ উপরে, দুই সাইডে দুইটা বিশাল বাঘের আছে এই মূর্তি। আর দেখেন উপরে দেখা যাচ্ছে এটার ছাদে এক সময় যাওয়া যেত, এখন যাওয়া যায় না। আমি অনেক এসেছি, অনেক গিয়েছি। আর এই ভিতরে ঘোরা যেত, এখন এটা বন্ধ করে রাখে। কলেজ টাইম খোলা থাকলে এই গেটটা খুলে দেয়, না হলে খোলা হয় না। উপরের এই রেলিং লেন দেখেন পাটাতন বিশাল। ওই ব্রিটিশ আমল থেকে এখনও এইভাবেই দাঁড়িয়ে আছে এই ভবনটা। তাই এটা রড অ্যাঙ্গেল যা কিছু আছে পাটাতন সব কিছু এইভাবেই আছে। এর সৌন্দর্য অনেক, একটা রাজবাড়িকে হার মানাবে এই জমিদার বাড়িটা। বর্তমান মুড়াপাড়া কলেজের সৌন্দর্য অনেক, এটার অনেক রহস্য লুকিয়ে আছে। সামনের সাইডটা কলেজ এবং কয়টা ভবন হয়েছে কলেজ। এটার মধ্যে অল্পই ক্লাস করা হয়, কিছু ঝুঁকিপূর্ণ আছে। তারপরে এটা ভৌতিক কাহিনীও থাকতে পারে, যা এখন মানুষ এটাকে আড়াল করে রাখে। এটা কত সুন্দর দেখেন শহীদ মিনারটা। আমি পিছন সাইডটা যাচ্ছি, এখন খোলা নাই দেখে আমি ভিতর দিয়ে কিছুই দেখাতে পারতেছি না। ভিতরে অনেক কিছু আছে, কি বলবো। আমি যে জায়গা দিয়ে ঢুকতেছি জায়গাটা আসলে একটা ভৌতিকময়। দেখেন অবস্থা। এখন এখানে সব পুরানো শ্যাওলা ধরা এবং মরিচিকা ধরা পুরাটা ভবনে গাছগাছালিয়ে আবরণ হয়ে আছে। দেওয়াল জুড়ে বিভিন্ন গাছের জরাজীর্ণ হয়ে আছে। দেখেন এখানে কত সুন্দর কারুকাজ টিকে আছে। এই দেখেন কত সুন্দর, ওই সময়কার যে কারুকাজগুলি এখনও কিছু টিকে আছে, আর সব ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে। দেখেন অবস্থা, দেখেন এখানকার অবস্থা দেখেন কি সুন্দর। এই ধ্বংসাবশেষ, বিভিন্ন গাছ জন্মায় আসছে। দেখেন কত রিক্সি, কত এখান দিয়ে মানুষজন আসা যাওয়া কম, এখন বন্ধ করে দিচ্ছে এই সাইড। তো তাই মানুষজন তেমন আসে না, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে এবং ভৌতিক একটা ব্যাপার আছে। আর প্রত্যেকটা জমিদার বাড়ি কি জানি না কি অত্যাচারিত ছিল, এবং এই জমিদাররাও ঠিক একই। তারা খাজনা দিতে দেরি হলেই তাদেরকে নিয়ে, এই কৃষককে নিয়ে অত্যাচার করতো, তাদেরকে জোরজবস্তি করতো, তাদের সম্পদ নিত, এই আর কি। আর দেখেন সব ভাঙাচোরা কি অবস্থা, একটা ভৌতিক এলাহি কারবার জায়গাটা। আসলে বেশিরভাগ সব জমিদার তো এক না, বেশিরভাগ জমিদাররা এই অত্যাচারটা করতো। তো দেখেন এখানে সব ভাঙাচোরা পড়ে আছে। এই কি অবস্থা দেখেন, নিচে অনেক কিছু পড়ে আছে। এইখানকার ইটের গাঁথনি, মানে অবস্থা সিরিয়াস। এখান দিয়ে মানুষজন দেখেন এখানে গেট লাগাই দিছে যাতে ওই সাইডে না যেতে পারে। দেখেন এখানেও জরাজীর্ণ অনেক কিছু এখান থেকে ভেঙে পড়ে গেছে। আর এইখানকার অবস্থাটা দেখেন কত রিক্সি ব্যাপার, যে কোনো সময় পড়ে যাবে ভেঙে। এবং একটা ভৌতিক সন্ধ্যার পরে আসলে মনে করেন যে কি বলবো, মানে শরীরে মনে হয় প্রাণটা থাকবে না, এই অবস্থা এখানকার। এইরকম একটা পরিবেশ। দেখেন গাছ কীভাবে
উঠে গেছে, এমন জায়গায় জায়গায় প্রচণ্ড ঘাস জন্মাইছে যে কি বলবো। দেখেন অবস্থা, এখানকার অবস্থাটা মানে ভৌতিক একটা কারবার, বলার কিছু নাই। দেখেন বিশাল, এখানকার সব বন্ধ হয়ে আছে। তাও টুকটাক বাইরে থেকে পর্যটক আছে, এলাকার বাইরে থেকে এই মুরাপাড়ার জমিদার বাড়িটা দেখতে কিছু পর্যটক দেখা যায়। এখানকার কিছু কিছু ভৌতিক কাহিনী আছে, যেই কারণে মানুষ তেমনটা আসে না, তারপরও আসে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক, আমার কিছু ভুল হয়, তো আপনারা আমাকে সেই সুযোগটা দিবেন। ভুল সবসময় হয়েই থাকে, হবেই সেটাই, এবং চেষ্টা করতেছি ভুলগুলোকে শুধরানোর। দেখেন এই ব্রিটিশ আমল থেকে এই জমিদারদের এই জানালাটার শিখগুলেন দেখেন ঠিক এইভাবেই আছে, কাঠগুলেন এখনও ঠিকই আছে। দেখেন এখানে চল্লি উঠে গেছে, জরাজীর্ণ অবস্থায়, অবস্থা খুব সিরিয়াস। দেখেন এখানে পাটাতন গিলেন উপরের আছে এখনও, মানে ভিতরের অবস্থানটা এখনও দেখাইতে পারতাছি না আপনাদেরকে। নেক্সট টাইম আবার কোনো ভিডিওতে দেখাবো। ভিতরের অনেক কিছুই আছে যা ভৌতিক। আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন কি বলবো, মানে প্রত্যেকটা জমিদারদেরই মানে অত্যাচার বা মানুষকে যেইভাবে লাঞ্ছিত করার করতো, তো সেটা অনেকের মুখে মুখে শোনা হয়, কিন্তু বাস্তবে তো আমরা আর ওই সময়টা ছিলাম না। তাই ওইগুলো নিয়ে আমরা ইতিহাসটাকে ঘেটে বার করার চেষ্টা করি। আমার চ্যানেলটা জমিদার মনে এখানে গোকুলচন্দ্র সেন ছিল, উনি যাওয়ার সময়টা বিক্রি করে গেছে।